সকালবেলা ঘুম থেকে উঠতে হলো দেরি, রবিবারের স্পেশাল টিফিন এখন কি করি, কি বানালে খেতে হবে খুব সুস্বাদু, তাই ভেবে সকাল থেকে হচ্ছি আমি বেকুল। তাই বানালাম ছাতুর পুর ভরা কচুরি, খেতে যেমন সুস্বাদু হয় অতি তাড়াতাড়ি। এখানে ছাতুর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, স্বাদমতো নুন দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা যতক্ষণ মাখবো ডোটাকে ততক্ষণ আমি রেস্টে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে একটু ময়ন দিয়ে রাখবো। একটু ভালো করে ময়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে ডো দেখে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসে একটু ভালো করে আবার মেখে নিয়ে কচুরির আকারে সবগুলো ডো আমি বানিয়ে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখানে হাত দিয়ে একটু রুটি করে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আস্তে ধীরে পুরগুলো একটু ভালো করে ভরে নিতে হবে, নাহলে বেলার সময় ভাজার সময় পুরগুলো বার হয়ে যেতে পারে। এই জন্য আস্তে ধীরে ভালো করে প্রতিটা পুর কিন্তু সাবধানে করে নিতে হবে। এইভাবে আমি পুরগুলো সবগুলো ভরে নিয়েছি। এবার আমি লুচিগুলো বেলে নেব। এই যে অল্প করে তেল দিয়ে হালকাভাবে এপার ওপার করে কিন্তু বেলতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তার ফলে কিন্তু লুচি পুরগুলো বার হয়ে যেতে পারে। এই যে হালকা ধীরে আমি কিন্তু এইভাবে সবগুলো লুচি একে একে বেলে নেব। এপিট ওপিট করে আমার প্রায় সবগুলো লুচি বেলা হয়ে গেছে। এইদিকে কড়ার তেল বসিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কচুরিগুলো। কচুরিগুলোর ওপর তেল এইভাবে দিলে কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর কচুরিগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। খেতে যেমন খাস্তে হয়, দেখতেও সুন্দর হয়, আর ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে প্রতিটা কচুরি আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে, অসাধারণভাবে ফুলেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, আর খেতেও খুব সুন্দর। এই যে দেখুন আমি আপনার দেখাবো কতটা খাস্তা আর কতটা পুরভরা সুন্দর হয়েছে। এই যে পুরো একদম কচমচে করছিল, আর এই দেখুন পেট ভর্তি পুর, অসাধারণ হয়েছিল।